হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারের এক্সারসাইজ 5.3 এর কে ফ্যাক্টরের পরবর্তী পোর্শন নিয়ে আলোচনা করব। আমি আমার আগের ভিডিওতে কে ফ্যাক্টর শুরু করেছিলাম, সেখানে আমি কিছু প্রবলেমস শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমরা দেখেছো আর কে ফ্যাক্টরের প্রবলেমসের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কেউ না দেখে থাকো তবে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। আমি এই ভিডিওতে এক্সারসাইজ 5.3 এরই কে ফ্যাক্টরের পরবর্তী পোর্শন নিয়ে আলোচনা করব। এই পরবর্তী পোর্শনে কিছু প্রবলেমস আছে যেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাই স্টুডেন্টসদের বুঝতে বা করতে একটু অসুবিধা হয়। তো আমি একের পর এক অঙ্কে আসবো, তোমরা আমার সঙ্গে থাকবে। আমি আমার পরবর্তী ভিডিওতে বাকি পোর্শন নিয়ে আলোচনা করব, এক্সারসাইজ 5.3 এর বাকি পোর্শন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমার পরবর্তী আপডেটসগুলো তোমাদের কাছে সবার আগে চলে যাবে। স্টুডেন্টস দেখো, রেশিও অ্যান্ড প্রপোর্শন এক্সারসাইজ 5.3 কে ফ্যাক্টর। আমি যেগুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে 6 আর 7-এর প্রবলেমসগুলো। এক্সারসাইজ 5.3 এর 6 আর 7-এর প্রবলেমস আলোচনা করব। তোমরা বই ফলো করবে। এখানে আমি এক এক করে কোশ্চেনে আসবো আর আনসারগুলো শুরু করব। তো ফার্স্টে হচ্ছে 6-এর 1, যদি m/n = n/b হয় তবে দেখাও যে m² + n² × a² + b² = am + bn তার হোল স্কোয়ার। আমরা যেমন আগের ভিডিওতে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রবলেমসগুলো প্রুফ করেছিলাম, এখানেও সেটাই করব। দেখো তোমরা, ফার্স্টে আছে m/a = n/b, তাহলে আমরা লিখব m/a = n/b = k। k হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে আগে যেমন আমি দেখিয়েছিলাম যে প্রত্যেকটাকে আলাদা করব, m/a সঙ্গে k নেব, আবার n/b এর সঙ্গে k নেব। এখানেও এটা করব, m/a = k, n/b = k। তাহলে আমরা পেলাম m = ak, n = bk। তাহলে m এর ভ্যালু পেলাম ak, n এর ভ্যালু পেলাম bk। এবার আমি লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইড m² + n² = a² + b² m এর জায়গায় বসাবো ak, n এর জায়গায় বসাবো bk। তাহলে m এর জায়গায় বসাচ্ছি ak হোল স্কোয়ার, m এর জায়গায় বসাচ্ছি ak, আর স্কোয়ার আছে বলে এখানে হোল স্কোয়ার, প্লাস n এর জায়গায় বসাবো bk হোল স্কোয়ার। এটাকে কভার করব থার্ড ব্র্যাকেট দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট, যা খুশি হতে পারে, a² + b²। যেহেতু a আর b এর কোনো ভ্যালু নেই তো a² + b² বসিয়ে দেবো। এবার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কখন পাওয়ারগুলো মাথায় মাথায় যাবে আর কখন পাওয়ারগুলো মাথায় মাথায় যাবে না। তাহলে এখানে দেখো মাল্টিপ্লিকেশন আছে, তাহলে পাওয়ারগুলো মাথায় মাথায় যাবে। তাহলে a² k² + b² k², a² + b²। এবার আমি বলেছিলাম যেখানেই প্লাস অথবা মাইনাস থাকবে সেখানেই আমি চেষ্টা করব কিছু কমন যায় কিনা দেখতে। তো এখানে আমি দেখছি যে কমন যাচ্ছে। কোনটা কমন যাচ্ছে না, k² কমন যাচ্ছে। তাহলে k² কমন নিই, থাকছে পড়ে a² + b²। আচ্ছা, এখানে কিছু কমন যাচ্ছে কি? এখানে যেহেতু প্লাস আছে আমি দেখব যে কিছু কমন যায় কিনা। কিছু কি কমন যাচ্ছে? না, যাচ্ছে না। তাহলে এটা এরকমই লিখে দিলাম, = k² a² + b² হোল স্কোয়ার। যেহেতু এটা ইনটু আছে তাহলে a² + b² আবার a² + b², তাহলে কি হবে? হোল স্কোয়ার। এবার আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড বেরোলো এটা। ওকে,
এবার আমরা আসবো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আছে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, এ এম প্লাস বি এন হোল স্কোয়ার। আচ্ছা, এবার এ এ তো এর তো কোনো ভ্যালু নেই, তাহলে এ বসিয়ে দিলাম। এম এর ভ্যালু আছে, এম এর ভ্যালু হচ্ছে এ কে, তাহলে এখানে এম এর জায়গায় বসাবো এ কে, প্লাস বি, বি এর কোনো ভ্যালু নেই তো বসিয়ে দিলাম এন এর ভ্যালু হচ্ছে বি কে, তাহলে এন এর ভ্যালু বসাবো বি কে হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আগে মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করে নিই। দুটো এ আছে, তাহলে এখানে হবে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে হোল স্কোয়ার ইকুয়ালস টু, এইবারে দেখো এখানে পাওয়ার আছে আর এখানে কি আছে, ভেতরে কি আছে, প্লাস সাইন আছে। তাহলে আমি কি করব, আমি কি পাওয়ারগুলো মাথায় মাথায় দেওয়াবো নাকি অন্য কিছু করব? পাওয়ারগুলো কি মাথায় মাথায় যাবে? না, যাবে না। কেন না, এখানে প্লাস সাইন আছে। তাহলে আমি কি করব, আমি বলেছি প্লাস অথবা মাইনাস থাকলেই কিছু কমন যায় কি না দেখবো। তো এখানে দেখছি আমি কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, কে। তাহলে থাকছে পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার হোল স্কোয়ার। এই যে স্কোয়ারটা আমি থার্ড ব্র্যাকেট করে স্কোয়ার দিয়ে দিলাম। এইবার দেখো তো স্কোয়ারটা মাথায় মাথায় যাবে, কার কার মাথায় যাবে, যেখানে 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 মাল্টিপ্লিকেশন আছে তার এখানে এই এধার আর ওধারে মাথায় যাবে। তাহলে স্কোয়ারটা যাবে হচ্ছে কে এর মাথায় আর এই পুরো ব্র্যাকেটটার মাথায়, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো তো রাইট হ্যান্ড সাইডটা বেরোলো এটা, দেখো তো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডটা ম্যাচ করলো কি না, দেখছি ম্যাচ করেছে। তাহলে দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো স্টুডেন্টস, নেক্সট প্রবলেম 6.6-2, যদি এ বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই হয় তবে দেখাও যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। ইফ এ বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই দেন প্রুভ দ্যাট দিস। তাহলে আবার আমরা এই এক্সপ্রেশনটাকে নিয়ে আগে কাজ করব। দেখো এ বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে, কে হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। যারা বাংলায় করছো তারা ধ্রুবক লিখবে, যারা ইংলিশে করছো তারা কনস্ট্যান্ট লিখবে। ওকে, আবার আমরা কি করব, আলাদা করব। তাহলে এ বাই বি ইকুয়ালস টু কে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে পাচ্ছি এ ইকুয়ালস টু বি কে, এক্স ইকুয়ালস টু ওয়াই কে। তাহলে এক্স এর ভ্যালু পেলাম ওয়াই কে, এর ভ্যালু পেলাম বি কে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। আগে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব ইকুয়ালস টু, আচ্ছা এর ভ্যালুটা হচ্ছে বি কে, তাহলে এর জায়গায় আমি বি কে বসিয়ে দেব, প্লাস বি। আচ্ছা এর জায়গায় আমি বি কে বসাবো, তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এক্স এর জায়গায় আমি ওয়াই কে বসাবো, এক্স এর জায়গায় আমি ওয়াই কে বসাবো, ওয়াই কে কিউব আছে, তাহলে শুধু এক্স এর জায়গায় ওয়াই কে বসিয়েছি, তাহলে কিউব আছে মানে হোল কিউব ইকুয়ালস টু। এবারে বলো প্লাস আছে, যেখানেই প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে অবশ্যই আমরা দেখব কিছু কমন যায় কিনা। আচ্ছা, তো এখানে দেখছি আমরা বি কমন যাচ্ছে, বি কমন নি, তাহলে থাকছে পড়ে কি কে প্লাস ওয়ান। আচ্ছা, এই যে স্কোয়ারটা
স্কোয়ারটা কি মাথায় মাথায় যাবে? হ্যাঁ যাবে। কেন না, এখানে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে থাকবে কি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই কিউবটা মাথায় মাথায় যাবে? হ্যাঁ যাবে। কেন না, এখানে মাল্টিপ্লিকেশন আছে, ওয়াই কিউব কে কিউব। ওকে, আচ্ছা এবার এখান থেকে তো কমন নেওয়া হয়ে গেছে, তো যা আছে তাই লিখে দিলাম। এবার দেখো তো এখান থেকে কিছু কমন যায় কিনা। প্লাস আছে, তাহলে কমন যদি যায় তাহলে নেব, তাহলে কমন যায় কিনা দেখো, আছে বি স্কোয়ার, তাহলে থাকছে পড়ে কি কে স্কোয়ার প্লাস 1 ওয়াই কিউব কে কিউব। ওকে, তাহলে আমরা কি পেলাম দেখো, সব ইনটু চলে এসছে, দেখেছো? তাহলে আমরা পেলাম দেখো, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তাহলে কত হবে বি কিউব ওয়াই কিউব, সাজিয়ে লিখছি কে কিউব, ব্র্যাকেটগুলো পরে লিখছি কে প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1। ওকে, আচ্ছা এবার আমরা যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড লেখো এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। আবার মান বসাও, এক্স এর জায়গায় বসাবো ওয়াই কে, এই এক্স এর জায়গায় বসাচ্ছি ওয়াই কে প্লাস ওয়াই। আচ্ছা, আবার এই এক্স এর জায়গায় বসাচ্ছি ওয়াই কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এর জায়গায় বসাবো বি কে, তাহলে এর জায়গা শুধু এর জায়গায় বসাবো বি কে হোল কিউব। ওকে, আচ্ছা এবার আবার ঠিক আগের মতো এখানে দেখছি, এখানে দিয়েছিলাম প্লাস, তো আমি দেখেছিলাম যে কিছু কমন যায় কিনা, তো এখানেও দেখো এখানে আছে প্লাস, তো আমি দেখবো কিছু কমন যায় কিনা। দেখছি ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কে প্লাস 1, আর এখানে ঠিক আগের মতন স্কোয়ারটা মাথায় দেবো, কেননা এখানে মাল্টিপ্লিকেশন আছে, এখানেও কিউবটা মাথায় দেবো কেননা মাল্টিপ্লিকেশন আছে, তাহলে কি পড়বে, কি থাকছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে বি কিউব কে কিউব। ওকে, আচ্ছা এখান থেকে তো কমন নেওয়া আমার হয়ে গেছে, তাহলে এখানে যা আছে লিখে দিলাম। আবার এখান থেকে এবার কমন নেব, কেননা প্লাস আছে, ওয়াই স্কোয়ার কমন নিলাম কে স্কোয়ার প্লাস 1 বি কিউব কে কিউব। তাহলে থাকছে পড়ে কি ওয়াই স্কোয়ার ওয়াই সব ইনটু আছে, তাহলে তিনটে ওয়াই আছে, তাহলে ওয়াই কিউব বি কিউব কে কিউব কে প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1। দেখো তো এটা রাইট হ্যান্ড সাইড বেরোলো, দেখো তো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডটা ম্যাচ করলো কিনা। বি কিউব ওয়াই কিউব কে কিউব, এখানেও তাই বি কিউব ওয়াই কিউব কে কিউব কে প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কে প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট প্রবলেম 6/3, যদি x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়ালস টু 0। ইফ এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, দেন প্রুভ দ্যাট দিস। এই এক্সপ্রেশনটা নিয়ে আমি শুরু করছি। x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু কে, কে হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট।
ওকে, আচ্ছা এবার ঠিক আগের প্রবলেমের মতো আমরা আলাদা আলাদা করব আবার। এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু কে, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু কে, জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু কে। তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, জেড ইকুয়ালস টু কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আমরা এই এক্সপ্রেশনটা লিখব লেফট হ্যান্ড সাইড যেটা আছে। এবার লেফট হ্যান্ড সাইডটা কি প্রুফ করতে হবে? রাইট হ্যান্ড সাইডে কি আছে? 0। তাহলে লেফট হ্যান্ড সাইডটা 0 প্রুফ করলেই আমার প্রুফ হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়ালস টু এল। দেখো এক্সের জায়গায় আমরা এক্সের ভ্যালুটা বসাবো, ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের ভ্যালু বসাবো, জেডের জায়গায় জেডের ভ্যালু বসাবো। তাহলে দেখো এল লিখলাম, এবার এক্সের ভ্যালুটা বসাচ্ছি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম বসাচ্ছি, এবার ওয়াইয়ের ভ্যালুটা বসাচ্ছি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন বসাচ্ছি, আর জেডের ভ্যালুটা বসাচ্ছি কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার। ওকে, এইবারে দেখো কি করি। আমি বলেছিলাম মাঝে মাঝে দেখো প্লাস আছে, তাহলে এই যে তিনটে এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিছু কি কমন যাবে? আমি বলেছিলাম প্লাস থাকলেই, ব্র্যাকেটের ভেতরটা কিন্তু আমি কিছু এখন দেখব না, আমার এখন ব্র্যাকেটের বাইরেরগুলো নিয়ে কাজ হচ্ছে। প্লাস, তাই এখানে প্লাস আছে, আমি বলেছিলাম প্লাস থাকলেই কিছু দেখতে হবে কিছু কমন যায় কিনা। তো দেখতে পাচ্ছি কি কিছু কমন যাচ্ছে, এখানে কে, এখানে কে, এখানে কে, তাহলে কেটা কমন যাচ্ছে, কে কমন গেল। তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে কি এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ওকে, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ। কে, এবার দেখো আমরা জাস্ট ব্র্যাকেট গুণ করে দেব, প্লাসে প্লাসে প্লাস, ফার্স্টে প্লাস দেয় না তবুও আমি দিয়ে দিচ্ছি, এল স্কোয়ার এম, এল দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন হলো, এবার এল দিয়ে এটাকে প্লাসে মাইনাসে মাইনাস এল এন স্কোয়ার প্লাস, প্লাস কেন, প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা এই ব্র্যাকেটটা আমার উঠে গেল, জাস্ট মাল্টিপ্লাই হলো, ব্র্যাকেট গুণ হলো আর কি, ঠিক আছে। আচ্ছা এবার এই ব্র্যাকেট গুণটা হবে প্লাসে প্লাসে প্লাস এম স্কোয়ার এন, এম স্কোয়ার এন প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা আমরা পরপর লেটারগুলো লিখব, মানে আগে এল আসে তারপরে এম আসে, তাই তো। তাহলে আগে এলটা লিখব, তাহলে কি হবে এল স্কোয়ার এম, এল স্কোয়ার এম। ওকে, প্লাসে প্লাসে প্লাস এন স্কোয়ার এল, কিন্তু আমরা লিখব কি এল এন স্কোয়ার, আগে এল আসে তারপরে এন আসে। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস এন এম স্কোয়ার, কিন্তু আমরা লিখব এম স্কোয়ার এন, আগে এম আসে তারপর এন আসে। ওকে, এবার দেখো প্লাস এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম কেটে গেল, মাইনাস এল এন স্কোয়ার প্লাস এল এন স্কোয়ার কেটে গেল,
প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন কেটে গেল। তাহলে এখানে থাকছে কি 0, তাহলে কে ইন্টু 0 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো আমরা তো আর রাইট হ্যান্ড সাইডটাকে আলাদাভাবে কিছু করার দরকার হচ্ছে না, আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড যখন লিখেছি এখানে, তাহলে অবশ্যই 0টা তো রাইট হ্যান্ড সাইড আছে, 0 যখন এসে প্রুফ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, মানে আমার লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, তো সেটাই আমার এখানে পাশে লিখবো তখন প্রুভড। নেক্সট প্রবলেম 6-এর 4, x by b plus c minus a equals to y by c plus a minus b equals to z by a plus b minus c হলে দেখাও b minus c into x plus c minus a into y plus a minus b into z. If x by b plus c minus a equals to y by c plus a minus b equals to z by a plus b minus c, then prove that this. Okay, তাহলে এখানেও ঠিক আগের অঙ্কের মতন লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব, করে আমার 0 দেখাতে হবে। তাহলে এই এক্সপ্রেশনটা নিয়ে আগে শুরু করি। x by b plus c minus a equals to y by c plus a minus b equals to z by a plus b minus c equals to k. k হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, আবার আমরা কি করব, আলাদা করব। x by b plus c minus a equals to k, y by c plus a minus b equals to k, z by a plus b minus c equals to k. তাহলে x equals to k into b plus c minus a, এখানে y equals to k into c plus a minus b, এখানে z equals to k into a plus b minus c. এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি। লেফট হ্যান্ড সাইড, x এর ভ্যালু আমরা এটা পেলাম, y এর ভ্যালু এটা পেলাম, z এর ভ্যালু এটা পেলাম। ওকে, আচ্ছা এবার আমরা এটা লিখছি b মাইনাস c ইন্টু এক্স, b মাইনাস c ইন্টু এক্স প্লাস c মাইনাস a ইন্টু y, c minus a into y plus a minus b into z, a minus b into z. ওকে, আচ্ছা এবার দেখো আমরা ভ্যালুগুলো পুট করব। b minus c into x, আচ্ছা আগে আমরা x এর ভ্যালুটা বসিয়ে নিই, k into b plus c minus a, এটা x এর ভ্যালুটা বসালাম, ইন্টু b minus c, b minus c হলো, প্লাস y এর ভ্যালুটা বসাই, k ইন্টু c প্লাস a মাইনাস b ইন্টু c মাইনাস a, প্লাস z এর ভ্যালুটা বসাই, k ইন্টু a প্লাস b মাইনাস c ইন্টু a মাইনাস b। আবার দেখো এখানে কি আছে, প্লাস আছে, তাহলে আমরা দেখব এই যে পুরো 3টে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশন থেকে কিছু কমন যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। কি যাচ্ছে? কে যাচ্ছে, কে। তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এইবার দেখো আমরা যেটা করছি সেটা একটু মন দিয়ে দেখো। কে
কমন, কে কমন গেল সেটা লিখলাম। এবার দেখো এই বি প্লাস সিটাকে, মানে এই ব্র্যাকেটের ভেতরেই বি প্লাস সিটাকে আমি একটা ব্র্যাকেট দিচ্ছি, আর এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কভার করছি টোটালটাকে। মানে যেটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা যেটা ছিল সেটা আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, ওকে। আর এই যে সি প্লাস এ, মানে প্রথম যে দুটো রয়েছে বি প্লাস সি, সি প্লাস এ, এটাকে একটা ব্র্যাকেট করে দিলাম। আবার এখানেও তাই করছি, এ প্লাস বি। কেন করছি সেটা বুঝবে। এটা আমি ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো, আচ্ছা এইটার সঙ্গে এই পুরো ব্র্যাকেটটা মাল্টিপ্লিকেশন হবে, এই যে। আবার এইটার সঙ্গে এই পুরো ব্র্যাকেটটা কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। আবার এইটার সঙ্গে পুরো ব্র্যাকেটটা মাল্টিপ্লিকেশন হবে, ওকে। তো আমি একটা একটা করে মাল্টিপ্লিকেশন না করে আমি কি করব, বি মাইনাস সি এর সঙ্গে আমি বি প্লাস সি একসঙ্গে মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হলো। তাহলে বি মাইনাস সি এর সঙ্গে আমরা বি প্লাস সি এর মাল্টিপ্লিকেশন করলাম। এবার কোনটা পড়ে রইল, এটা পড়ে রইল। তাহলে কি হলো, প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে। ঠিক একই রকমভাবে সি মাইনাস এর সঙ্গে সি প্লাস এটা মাল্টিপ্লিকেশন করব, সি প্লাস এ সি মাইনাস এ। আর এই সি মাইনাস এর সঙ্গে বিটা করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। আবার এ মাইনাস বি এর সঙ্গে এ প্লাস বিটা মাল্টিপ্লিকেশন করব, আবার এ মাইনাস বি এর সঙ্গে সিটা মাল্টিপ্লিকেশন করব একইভাবে। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে স্টুডেন্টস বলো তো কী হবে এখানটা? এটা হচ্ছে একটা ফর্মুলায় পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা ফর্মুলায় পড়ছে। কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রত্যেকটাতেই আমি লিখে দেবো। এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইগুলো জাস্ট যেমন করে ব্র্যাকেট গুণ করতে হয় সেরকম করে ব্র্যাকেট গুণ করব, ওকে। তাহলে দেখো কে কমন, এই জায়গায় লিখে দিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে। এবার এইটা গুণ করছি, দেখো প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস এসি, ওকে। আচ্ছা আবার এটা কি হবে? প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার এটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস এবি। এটা আবার কি হবে? প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, ওকে। এবার দেখো তো কিছু কাটাকুটি যাচ্ছে কি না। প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটলো। আচ্ছা মাইনাস এ বি প্লাস এ বি কাটলো, প্লাস এসি মাইনাস এসি কাটলো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটলো, মাইনাস বিসি প্লাস বিসি কাটলো। তাহলে দেখো সবগুলো কেটে গেছে। তাহলে থাকছে পড়ে কি? ইকুয়ালস টু কে ইন্টু জিরো, ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু এটাই প্রুফ করতে বলেছিল, রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো স্টুডেন্টস, 6-এর 5-এর অঙ্কটা করার আগে আমি একটু
যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুল, ইংলিশে হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুল আর বাংলায় হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার সম্বন্ধে একটু আলোচনা করে নিই। যদি a is to b equals to c is to d হয়, বা a is to b মানে কি a by b আর c is to d মানে কি c by d, is to জায়গায় আমরা ডিভিশন বসালাম। যদি এরকম হয় তবে এই যোগভাগ প্রক্রিয়া যদি এতে প্রয়োগ করি তাহলে আমরা পাবো a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, মানে a আর bটা লবে বা নিউমিনেটরে হবে প্লাস আর ডিনোমিনেটরে হবে মাইনাস। তাহলে এইদিকেও নিউমিনেটরে হবে প্লাস, ডিনোমিনেটরে হবে মাইনাস, অর্থাৎ a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু c প্লাস ডি বাই c মাইনাস ডি। আবার উল্টাও হতে পারে, সেটা হচ্ছে ওপরে যদি মাইনাস হয় নিচে প্লাস হয় তাহলে এই দিকেও ওপরে মাইনাস হবে নিচে প্লাস হবে, মানে এটা এইভাবেও লেখা যায় a মাইনাস বি বাই a প্লাস বি ইকুয়ালস টু c মাইনাস ডি বাই c প্লাস ডি। অর্থাৎ আমরা যদি ওপরে আগে প্লাস করি তাহলে মানে লেফট হ্যান্ড সাইডে যদি আগে প্লাস করি পরে মাইনাস করি তাহলে রাইট হ্যান্ড সাইডেও আগে প্লাস করতে হবে পরে মাইনাস করতে হবে। যদি আমরা লেফট হ্যান্ড সাইডে আগে মাইনাস করি পরে প্লাস করি, অর্থাৎ নিউমিনেটরে মাইনাস করি ডিনোমিনেটরে প্লাস করি, তাহলে রাইট হ্যান্ড সাইডেও নিউমিনেটরে আমাকে মাইনাস করতে হবে ডিনোমিনেটরে আমাকে প্লাস করতে হবে। ইংলিশে যারা করছো তাদের দেখে নাও, if a is to b equals to c is to d imply a by b equals to c by d, অর্থাৎ is to জায়গায় আমরা ডিভিশন বসালাম, then we get by applying componendo and dividendo rule a plus b divided by a minus b equals to c plus d divided by c minus d, imply that a minus b by a plus b equals to c minus d by c plus d। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো বা ডিভিডেন্ডো রুল। এরপর 6 যে 5টা আমি করাবো তাতে এই রুলটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো 6 5 আছে, তোমরা বই ফলো করবে। 6 5 আছে x by y equals to a plus 2 divided by a minus 2 হলে দেখাও x square minus y square divided by x square plus y square equals to 4a divided by a square plus 4. If x by y equals to a plus 2 divided by a minus 2, then prove that x square minus y square divided by x square plus y square equals to 4a divided by a square plus 4. তো আমরা শুরু করছি। দেখো এই এক্সপ্রেশনটাকে আমরা আগে লিখছি। আচ্ছা, এবার আমি কি প্রমাণ করতে হবে সেই দিকে তাকাবো। দেখো এখানে আছে x আর y দিয়ে, কিন্তু এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে বা প্রুফ করতে দিয়েছে সেখানে আমাদের স্কোয়ার দিয়ে রয়েছে। তাহলে অবভিয়াসলি আমরা এই বোথ সাইডে আমরা স্কোয়ার করে নেব। তাহলে পাবো x square by y square equals to a plus 2 whole square divided by a minus 2 whole square। কি লিখবো? উভয় পক্ষে বর্গ করে পাই। ইংলিশে কি লিখবো? স্কোয়ারিং on both sides। ওকে, আচ্ছা এইবারে দেখো এই যেটা এলো সেরকম কি আছে এখানে? নেই। এইবারে দেখো আমি যদি ওই যোগভাগ প্রক্রিয়াটাকে কাজে লাগাই তাহলে আমি কি পাবো? দেখো এখানে ওপরে কি আছে? মাইনাস আছে, নিচে প্লাস আছে। তাহলে আমি বোথ সাইডে, এটার বোথ সাইডে ওপরে মাইনাস করব আর নিচে প্লাস করব। তাহলে লেফট হ্যান্ড সাইডেও ওপরে মাইনাস নিচে প্লাস আর রাইট হ্যান্ড সাইডেও ওপরে মাইনাস নিচে প্লাস করব। তাহলে দেখো x square minus y square divided by x square plus y square। ওকে,
তাহলে এখানেও তাই হবে, এখানে পুরো স্কোয়ার শুদ্ধ হবে a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস 2 হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 হোল স্কোয়ার। এবার দেখো আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডটা আমার এসে গেছে। এবার আমাকে এই রাইট হ্যান্ড সাইডটাকে সিম্পলিফাই করে এই এই এক্সপ্রেশনটা আনতে হবে 4a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 4। আচ্ছা দেখো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আচ্ছা এটা একটা কিসের ফর্মুলা হলো দেখো, a স্কোয়ার, a মানে এই পুরোটাকে a স্কোয়ার ধরছি মাইনাস এই পুরোটাকে b ধরছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমার ফর্মুলাটা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এইটা এখানে অ্যাপ্লাই করব, a মানে এই পুরোটা a প্লাস b, a প্লাস b হয়ে গেল। এবার কি করব, a মাইনাস b, a মানে এখানে এই পুরোটা a আর এটা হচ্ছে পুরোটা b, a মাইনাস b। ওকে, আর এইখানে এটা ছোট ছোট ফর্মুলায় ভাঙবো, a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার a মাইনাস b তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই গেল একটা। এবার এটা করব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা রাফ আমি লিখে দিলাম যদি তোমরা ভুলে যাও সেই কারণে। আচ্ছা তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু, এবার দেখা যাক কি কি এলো উপর থেকে। a এবার ব্র্যাকেট তুলছি, প্লাসে প্লাসে প্লাস a প্লাসে প্লাসে প্লাস 2 প্লাসে প্লাসে প্লাস a প্লাসে মাইনাসে মাইনাস 2, এটাই গেল। এখানে কি হবে, প্লাসে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস a প্লাসে প্লাসে প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস 2 হলো। আচ্ছা এবার এখানে কি হবে, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এখানে প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এবার দেখো তো কিছু কাটাকুটি যায় কিনা, দেখো প্লাস 2 মাইনাস 2 কাটছে আর এখানে প্লাসে মাইনাসে কাটছে, এখানে কিছু কাটছে, হ্যাঁ কাটছে, প্লাস 4a মাইনাস 4a। আচ্ছা তাহলে আমি পেলাম x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু, এটা এখান থেকে পাচ্ছি 2a ইন্টু এখান থেকে পাচ্ছি 2 2 4 4 যোগ হচ্ছে 2 2 4 4। আচ্ছা এখান থেকে পাচ্ছি এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার 2a স্কোয়ার আর এখানে একটা 4 এখানে একটা 4, তার মানে প্লাস 8। ঠিক আছে, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 4 দুগুণে 8 8এ, আর এখানে আমার কমন যাচ্ছে 2, থাকছে পড়ে a স্কোয়ার প্লাস 4। আচ্ছা এবার 2 আর 8 কাটলো 4 হলো, তাহলে দেখো তো মিললো কিনা, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 4a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 4। এটাই চেয়েছে, প্রুভড।
এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা নিয়মের অঙ্ক, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মেথড অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের লিখতে হবে, যেটা আমি লিখতে ভুলে গেছি। যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। আর ইংলিশে যারা লিখছো তারা লিখবে অ্যাপ্লাইং কম্পোনেন্ডো and dividendo rule। যেখানে আমরা এটা অ্যাপ্লাই করেছি, যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুলটা অ্যাপ্লাই করেছি, তার পাশে আমরা এটা লিখে দেব। দেখো নেক্সট প্রবলেম, x equals to 8ab divided by a plus b হলে x plus 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b is what? If x equals to 8ab divided by a plus b, then x plus 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b is what? এখানে আমার সেই যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো বা ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুলটা লাগবে, তাই এখানে আমি লিখে রেখেছি। এই অঙ্কটা করার জন্য আমার এই রুলটা লাগবে। যদি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, তবে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। imply that a minus b divided by a plus b equals to c minus d divided by c plus d। মানে ফার্স্টে আমরা প্লাস দিয়ে, নিউমেরেটরে প্লাস দিয়ে করলাম, আর যখন করলাম তখন বোথ সাইডেই করব, আমি আগেই বলেছিলাম। আর সেকেন্ডে আমরা নিউমেরেটরে মাইনাস দিয়ে করলাম, যখন করব তখন বোথ সাইডেই একই জিনিস করব, অর্থাৎ এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে। If a by b equals to c by d, then using componendo and dividendo rule, a plus b divided by a minus b equals to c plus d divided by c minus d, imply that a minus b divided by a plus b equals to c minus d divided by c plus d। ওকে, তাহলে এই রুলটা আমার এই প্রবলেমটা করতে কাজে লাগবে। তো দেখো করা যাক। দেখো x equals to 8ab divided by a plus b, কিন্তু আমার জানতে চেয়েছে x plus 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b। তো আমি এই জিনিসটা কিভাবে আনবো, তো দেখা যাক। imply x equals to, আমি এইটাকে একটু ভাঙিয়ে নেব। কেমন করব? 2 into 4a b, এইটাকে আমি 2 into 4 অর্থাৎ মাল্টিপ্লাই করে ভাঙিয়ে নিলাম। 2 into 4 ডিভাইডেড বাই a প্লাস b। এবার আমি কি করব, দেখো ঠিক এটার মতন শুরু করব। 4a আছে, আমরা এই x এর জায়গায়, x এর সঙ্গে আমরা এই 4aটাকে নিয়ে চলে আসব। x বাই 4a ইকুয়ালস টু কি পড়ে রয়েছে, 2b ডিভাইডেড বাই a প্লাস b। ওকে, তাহলে 4aটাকে আমি নিচে নিয়ে চলে এলাম, আর এখানে পড়ে থাকলো 2b ডিভাইডেড বাই a প্লাস b। এবার এটা কেন করলাম নিশ্চয়ই তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো। এর ওপর আমি যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো রুল অ্যাপ্লাই করব। তাহলে এবার দেখো আমি নিউমেরেটরে কি লিখবো, প্লাস লিখবো না মাইনাস লিখবো, সেটা করার জন্য আগে আমাকে এখানে দেখতে হবে যে এখানে কি চেয়েছে। তো ওপরে দেখছি প্লাস চেয়েছে, নিচে মাইনাস চেয়েছে, তাহলে অবশ্যই আমি ওপরে প্লাস করব আর নিচে মাইনাস করব। তো দেখো x প্লাস 4a
ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a। তাহলে যখন ওপরে এখানে প্লাস করলাম তাহলে এখানেও ওপরে প্লাস করব, তাহলে কি হবে 2b প্লাস ব্র্যাকেট দেব a প্লাস বি, কেননা ডিনোমিনেটারে এই পুরো জিনিসটা রয়েছে, তার পুরো জিনিসটা লেখার জন্য আমরা এখানে ব্র্যাকেট দেব। এখানে যেহেতু একটা জিনিস রয়েছে সেজন্য আমাদের এখানে কোনো ব্র্যাকেট লাগেনি, কিন্তু এখানে প্লাস দিয়ে একটা গোটা জিনিস রয়েছে, গোটা এক্সপ্রেশন রয়েছে, সেই এক্সপ্রেশনটাকে ওপরে লেখার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখব ডিভাইডেড বাই 2b মাইনাস a প্লাস বি। ওকে, আচ্ছা দেখো এই পোর্শনটা, এই দেখো এই পোর্শনটা চলে এসছে। ওকে, তাহলে এবার এইখানটাকে, এই রাইট হ্যান্ড সাইডটাকে সিম্পলিফাই করি আমরা। 2b আমরা এখানে ব্র্যাকেটটা তুলবো, ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হয়, এর আগে কি সাইন আছে, প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস a প্লাসে প্লাসে প্লাস বি, ব্র্যাকেট আমার উঠে গেল। এইভাবে ব্র্যাকেট তুলতে হয়, সাইন দেখে দেখে ব্র্যাকেট তুলতে হয়। ওকে, আচ্ছা এবার এখানে নিচে চলে আসি, 2b এই ব্র্যাকেটটা এবার তুলবো, প্লাসে মাইনাসে মাইনাস a প্লাসে মাইনাসে মাইনাস বি। দেখো তো যদি এই ব্র্যাকেটটা না দিতে তাহলে ওপরটা তো ঠিকই হতো, কিন্তু নিচেরটা ভুল হয়ে যেত না? নিচেরটায় যদি এখানে ব্র্যাকেট না দিয়ে করতে তাহলে এখানে নিচেরটায় ভুল হয়ে যেত না, ডিনোমিনেটরে ভুল হয়ে যেত। সেই জন্য অবশ্যই যখন প্লাস বা মাইনাস দিয়ে কোনো এক্সপ্রেশন থাকবে সেইটাকে কিন্তু আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লেখার চেষ্টা করব। তারপর যখন ব্র্যাকেট ওঠানোর হবে তখন সাইন দেখে ব্র্যাকেট ওঠাতে হবে। ওকে, তাহলে আমরা কি পেলাম, x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a ইকুয়ালস টু, এ দেখো এখানে 2b আছে, এখানে b, b মানে 1b, তার আর a আছে, তাহলে এটাকে আমি আগে লিখি প্লাস a, আর 2b আর 1b কি হবে 3b। নিচে এখানে দেখো 2b আছে আর মাইনাস 1b আছে, তাহলে এই দুটো বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে বিয়োগ হয়ে কত হবে, প্লাস b মাইনাস a। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। এক্সট্রিমলি সরি স্টুডেন্ট, আমি আবার একটা জায়গা ভুলে গেলাম লিখতে, সেটা হচ্ছে আবার আমাকে লিখতে হবে যে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যে জায়গাটায় আমি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম সেই জায়গাটায় কিন্তু আমাকে আবার লিখতে হবে, অর্থাৎ এই যে এইটা যেটা লিখলাম তারপরে আমাকে এটা একটু ব্র্যাকেটে লিখতে হবে। এখন আমি লিখে দিচ্ছি, তোমরা ঠিক করে নিও। যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই ইংলিশে অ্যাপ্লাইং কম্পোনেন্টো and dividendo rule। এই যেখানে আমি অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এই জায়গায় আমি অ্যাপ্লাই করেছি, করে আমি এটা পেয়েছি, তাহলে সেইটা আমি মানে এই পাশে আমাকে লিখতে হতো, সেটা আমার এখন জায়গা নেই বলে আমি উপরে লিখলাম, তোমরা পাশে লিখবে আর এই এক্সপ্রেশনটাকে নিচে লেখার চেষ্টা করবে। স্টুডেন্ট এবার আমি চলে আসবো সেকেন্ড পোর্শনে। আমার এই পোর্শনটা কমপ্লিট হলো, এই ভ্যালুটা বেরোলো এই পোর্শনে, এবার সেকেন্ড পোর্শনটায় চলে আসবো। তো দেখা যাক, আবার ওই একই জিনিস করব, x ইকুয়ালস টু 8টাকে ভাঙবো 2 ইন্টু 4ab ডিভাইডেড বাই a প্লাস বি, ইমপ্লাই দ্যাট x, এইবারে আমরা কোনটাকে আনবো না, 4bটাকে নিচে নিয়ে আসবো, 4bটাকে আমি নিচে নিয়ে আসছি, তাহলে ওপরে কি পড়ে থাকছে 2a বাই
এ প্লাস বি। ওকে, এবার এইটার ওপর আবার আগের মতন আমি যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুল অ্যাপ্লাই করব। আবার ওপরে আমি কি করব, প্লাস করব, নিচে আমি কি করব, মাইনাস করব। তাহলে করি, x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইকুয়ালস টু 2a প্লাস, ফার্স্ট ব্র্যাকেট দেব, a প্লাস b, 2a মাইনাস a প্লাস b। এখানে আমরা লিখব যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই or applying componendo and dividendo rule। ওকে, নেক্সট স্টেপে চলে আসছি। এই জিনিসটা এই এক্সপ্রেশনটা আমার এসে গেছে, এবার আমি এইটাকে নিয়ে সিম্পলিফাই করব। x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইকুয়ালস টু, দেখো আবার সেই ব্র্যাকেট উঠাবো, এখানে প্লাস আছে 2a প্লাসে প্লাসে প্লাস a প্লাসে প্লাসে প্লাস b, আর এখানে প্লাস আছে 2a প্লাসে মাইনাসে মাইনাস a প্লাসে মাইনাসে মাইনাস b, x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইকুয়ালস টু, দেখো এখানে 2a প্লাস 1a অর্থাৎ 3a প্লাস আছে প্লাস b, নিচে 2a মাইনাস 1a অর্থাৎ a মাইনাস b হলো। এবার এটাকে দিলাম 2 নম্বর। তাহলে দেখো এখানে এই 1 নম্বর যেটা আগে পেয়েছিলাম আর এখানে 2 নম্বর, এটা অ্যাড করব, এখানে অ্যাডিশন আছে। তাহলে আমরা লিখব 1 ও 2 যোগ করে পাই or adding 1 and 2 x plus 4a divided by x minus 4a equals to এটা। তাহলে আগে অ্যাড করি, x plus 4a divided by x minus 4a plus লেফট হ্যান্ড সাইডটাকে অ্যাড করব আগে, মানে 1 এর লেফট হ্যান্ড সাইড এটা, 2 এর লেফট হ্যান্ড সাইড এটা, দুটোকে আগে অ্যাড করছি, x plus 4b divided by x minus 4b equals to, এবার রাইট হ্যান্ড সাইডটাকে অ্যাড করব, a plus 3b divided by b minus a, a plus 3b divided by b minus a, আর এটা কি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের 2 নম্বরের রাইট হ্যান্ড সাইড, প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। ওকে, এবার এই সাইডটা তো এসে গেছে, এবার এখানে কি চাইছে সেটাই আমার দেখা। দেখো এখানে আছে b মাইনাস a আর এখানে আছে a মাইনাস b, কিসের ডিফারেন্স আছে বলো তো? এখানে একমাত্র একটা মাইনাসের ডিফারেন্স আছে, এখানে b মাইনাস a আছে, এখানে a মাইনাস b আছে। তাহলে আমি কি করব, আমি ওপরটা তো যা আছে লিখব, নিচে এইটার থেকে আমি একটা মাইনাস সাইন কমন নিয়ে নেব, মাইনাস সাইন কমন নিলে হবে a মাইনাস b। ওকে, তারপর এটা যেমন আছে মানে দুটোকে সেম করলাম, এই যে নিচের বা ডিনোমিনেটরে যে এক্সপ্রেশনটা রয়েছে সেই এক্সপ্রেশনটাকে দুটোকে সেম করে দিলাম, 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে এটাকে এই মাইনাস সাইনটা আমি এই পাশে লিখতে পারি, বা এই প্লাস দিয়ে যেটা আছে সেটাকে আমি আগে লিখে মাইনাস দিয়ে যেটা আছে সেটাকে আমি পরে লিখতে পারি। তাহলে কি লিখবো, 3a প্লাস b, এটাকে আমি আগে লিখছি,
এ মাইনাস বি। এখানে যেহেতু একটা মাইনাস সাইন চলে এসছে, সেটাকে আমি মাইনাসটা এখানে লিখলাম। এটা যেহেতু প্লাস আছে, প্রথম দিকে প্লাস অতটা বসে না বলে আমি প্লাস লিখলাম না, এই মাইনাসটা এখানে দিলাম, দিয়ে এটা লিখছি এ প্লাস 3b ডিভাইডেড বাই এ মাইনাস বি। দেখো এটাকে আমি এবার নিচেরটাকে এলসিএম করছি। এলসিএম করলে দুটোতেই তো সেম আছে, তাহলে এলসিএম এ মাইনাস বি হবে। আর ওপরে যেটা আছে সবসময় আমরা বলেছি কোনো প্লাস বা মাইনাস দিয়ে কোনো এক্সপ্রেশন থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, 3a প্লাস বি মাইনাস এ প্লাস 3b ইকুয়ালস টু, আবার এবার ব্র্যাকেট তুলব, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3a প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস 3b ডিভাইডেড বাই এ মাইনাস বি। আচ্ছা, এবার এখানে আমরা এখানে দেখো প্লাস 3a, এখানে হচ্ছে মাইনাস 1a, তাহলে কত আসছে 2a, বিয়োগ হচ্ছে। আচ্ছা, এখানে প্লাস 1b মাইনাস 3, দেখো মাইনাস 3 মানে এটা বড় আর এটা ছোট, এটায় মাইনাস আছে এটায় প্লাস আছে, মাইনাস 3 প্লাস 1। এটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, অনেকেরই দেখার দরকার নেই হয়তো, কিন্তু অনেকেরই আবার দেখার দরকার আছে, সেই জন্য আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি রাফে। দেখো একটায় মাইনাস একটায় প্লাস থাকলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে 2। ওকে, কিন্তু সাইনটা কিসের বসবে না, সাইনটা হচ্ছে যেটা বড় তার সাইন বসবে, অর্থাৎ এখানে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বলে কিন্তু এখানে মাইনাস সাইনটা বসেনি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বলে এখানে বিয়োগ হলো, সাবট্রাকশন করতে হলো। ওকে, আর সাইনটা কিসের বসলো না, যে বড় তার যে সাইনটা আছে সেই সাইনটা বসলো। তাহলে এবার তুমি বলবে ম্যাম এইটা তাহলে কিভাবে হলো দেখান, তাহলে এটাও আমি দেখাচ্ছি। দেখো এখানে প্লাস 3 আছে আর এখানে মাইনাস 1 আছে। ওকে, এবার দেখো প্লাসে মাইনাসে কি হচ্ছে, মাইনাস, অর্থাৎ কি হচ্ছে সাবট্রাকশন হচ্ছে, এখানে 2 সাবট্রাকশন হলো। এবার কি হবে, এবার যেটা বড়, কে বড়, 3 বড়, তাহলে 3 এর যে সাইনটা আছে সেই সাইনটা বসবে, অর্থাৎ প্লাস। তাহলে এখানে দেখো প্লাস বসেছে, এখানে যেহেতু প্রথম মানে ফার্স্ট লেখা হচ্ছে সেই জন্য এখানে আমি প্লাস আর বসাইনি। ওকে, তাহলে এখানে প্লাস 2a হলো আর এখানে হবে মাইনাস 2b আর নিচে হচ্ছে a মাইনাস b। এবার আমি কে ফ্যাক্টরের প্রবলেমস করাবার সময় অনেকবার বলেছি যে যেখানেই প্লাস অথবা মাইনাস থাকবে এইভাবে কিন্তু কাটবো না, এই দেখো মাঝে মাঝে কি আছে মাইনাস সাইন আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের কাটাকুটি যাবে না। তাহলে কি করব আমরা, প্লাস বা মাইনাস থাকলেই কি করব, এটা আমি কিন্তু কে ফ্যাক্টরের যে প্রবলেমসগুলো আমি আগের ভিডিওতে করিয়েছিলাম সেখানে কিন্তু অনেকবার আলোচনা করেছি, সবাই কিন্তু সেখানে দেখবে আমি কিভাবে করিয়েছি সেখানে। তো এখানে কিভাবে হবে, এখানে আমরা প্লাস বা মাইনাস সাইন থাকলে সবসময় আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। তাহলে এখানে দেখো কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, থাকবে a মাইনাস বি ডিভাইডেড বাই নিচে a মাইনাস বি। ওকে, এইবারে আমরা কি এইভাবে কাটবো, এ এ বি বি এইভাবে কাটবো না, কেন না এখানে সাইনটা কি সাইন আছে, মাইনাস সাইন, তাহলে আমরা কিভাবে কাটবো, পুরো ব্র্যাকেটটাকে ধরে কেটে দেবো, ইকুয়ালস টু আনসার বেরোলো 2। তাহলে এই এক্সপ্রেশনটার আনসার কত হবে 2, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রবলেম 7 এর 1, বই ফলো করবে দেখবে, a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 হলে দেখাও যে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই c ইকুয়ালস টু 2। if a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 then prove that this। খুবই সোজা অঙ্ক এটা। আচ্ছা, এটা সেই আবার কে ধরে করতে হবে, শুরু করছি। দেখো a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 ইকুয়ালস টু k।
এই যে দেখো এই জিনিসগুলো থাকলেই না আমরা কে ধরবো, বেশিরভাগ সময় আমাদের সেটাই ধরতে হবে। আচ্ছা, কে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, তাহলে আবার আমরা সেই আলাদা করব। a/3 ইকুয়ালস টু কে, b/4 ইকুয়ালস টু কে, c/7 ইকুয়ালস টু কে, a ইকুয়ালস টু 3k, তাহলে এটা বেরোলো কত 3k, b ইকুয়ালস টু 4k, bটা বেরোলো 4k, c ইকুয়ালস টু 7k, cটা বেরোলো 7k। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমার কাছে চেয়েছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি। তাহলে লেফট হ্যান্ড সাইড a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু, মানগুলো বসিয়ে দিই, ভ্যালুগুলো। এর ভ্যালু হচ্ছে 3k, প্লাস বি এর ভ্যালু হচ্ছে 4k, প্লাস সি এর ভ্যালু হচ্ছে 7k, নিচে সি এর ভ্যালু হচ্ছে 7k। ওপরটায় আমি সব দেখো কে দিয়ে এসে গেছে, তো আমি যোগ করে দিই। এটা তো মানে জাস্ট কমন নেওয়ার কোনো ব্যাপার নেই, কেননা এখানে তো পুরো যোগ হবে। এটা কত হচ্ছে 7 4 3 যোগ হয়ে কত হচ্ছে 14k ডিভাইডেড বাই 7k। এবার দেখো তো কাটাকুটি যায় কিনা কে আর কে। হ্যাঁ কাটাকুটি যাবে, কেন বলো তো, এখানে মাল্টিপ্লিকেশন সাইন আছে। ঠিক আছে, যদি এটা প্লাস বা মাইনাস সাইন থাকতো তাহলে কিন্তু কাটাকুটি যেত না। ওকে, তাহলে আমার কাটাকুটি যাচ্ছে, কে কে কাটলো, 7 আর 14 কেটে কত বেরোলো 2। দেখো তো কি প্রমাণ করতে দিয়েছে, কি প্রুফ করতে দিয়েছে 2। তাহলে লেফট হ্যান্ড সাইডটা এটা ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু প্রুফ। চলে আসছি নেক্সট প্রবলেম 7.2। a by q minus r equals to b by r minus p equals to c by p minus q হলে দেখাও a plus b plus c equals to 0 equals to p a plus q b plus r c। মানে এই এক্সপ্রেশনটাও হচ্ছে 0 বেরোবে, এই এক্সপ্রেশনটাও হচ্ছে 0 আমাকে প্রুফ করতে হবে। if a by q minus r equals to b by r minus p equals to c by p minus q, then prove that a plus b plus c and pa plus qb plus rc both are equal 0। আমি বলেছিলাম যে এরকম ইকুয়াল সাইন এরকম থাকলে আমাদের কে ধরে নিতে হবে। তো আসছি আনসারে, সবাই দেখো, a by q minus r equals to b by r minus p equals to c by p minus q equals to k। কে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা আবার আমরা সেই আলাদা করব। a by q minus r equals to k, b by r minus p equals to k, c by p minus q equals to k। থাকছে পড়ে কি, মানে কি পেলাম, a equals to k into q minus r, okay, b equals to k into r minus p, c equals to k into p minus q। তাহলে এর ভ্যালুটা পেলাম, বি এর ভ্যালু পেলাম, সি এর ভ্যালু পেলাম। আচ্ছা এবার আমরা একটা একটা জায়গা নিয়ে একটা একটা এক্সপ্রেশন নিয়ে আসবো। আমি ফার্স্টে a প্লাস বি প্লাস সিটা নিয়ে করি। a প্লাস বি প্লাস সি, এটা আমাকে কি প্রুফ করতে হবে, 0।
তাহলে দেখা যাক, এর ভ্যালুটা বসাবো, বি এর ভ্যালুটা বসাবো, সি এর ভ্যালুটা বসাবো। তাহলে এর ভ্যালুটা বসাই, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কে ইন্টু আর মাইনাস পি প্লাস কে ইন্টু পি মাইনাস কিউ। কি হবে? আমি অনেকবার বলেছি কি হবে না, কে কমন যাবে। এখানে প্লাস আছে, বাইরে বাইরে প্লাস আছে, তাহলে আমাকে দেখতে হবে কিছু কমন যায় কিনা। তো আমি দেখছি যে এই যেখানে যেখানে মাল্টিপ্লিকেশন আছে তার আগে পরে দেখো কিছু কমন যায় কিনা। দেখো এখানে কে, সবার মধ্যে কি আছে, কে আছে, তাহলে কে কমন যাবে। ব্র্যাকেটে কি পড়ে থাকবে, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ। এবার দেখি কিছু কাটাকুটি যায় কিনা। প্লাস কিউ মাইনাস কিউ কাটলো, মাইনাস আর প্লাস আর কাটলো, মাইনাস পি প্লাস পি কাটলো, তাহলে কি রইলো, কে ইন্টু জিরো, কত হলো 0। তাহলে এ প্লাস বি প্লাস সি আমার কত বেরোলো, 0। এবার আমি চলে আসব পরের এক্সপ্রেশনটায়, অর্থাৎ পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এটাকেও আমাকে প্রুফ করতে হবে 0। তো লেখা যাক, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। আচ্ছা, পি এর তো কোনো ভ্যালু নেই, তাহলে পি তো এমনি বসে গেল। এর ভ্যালু আছে, এর ভ্যালুটা আমি বসাবো ইন্টু কে ইন্টু কিউ মাইনাস আর। এর ভ্যালুটা কত, কে ইন্টু, এটা তো ইন্টু, এখানে ইন্টু আছে তাই তো, কে ইন্টু কিউ মাইনাস আর, কে ইন্টু কিউ মাইনাস আর, এর জায়গায় এটা বসে গেল। ওকে, প্লাস কিউ বসলো ইন্টু, এই জায়গাগুলোয় কি আছে, সব ইন্টু আছে, তাহলে কে ইন্টু, এবার বি এর জায়গায় বি এর ভ্যালুটা বসাবো, কে ইন্টু আর মাইনাস পি, কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর বসলো, তাহলে বি এর জায়গায় আমার কি বসে গেল, এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার আর বসলো ইন্টু সি এর ভ্যালুটা কত, কে ইন্টু পি মাইনাস কিউ, কে ইন্টু পি মাইনাস কিউ, তাহলে সি এর জায়গায় আমার কি বসলো, এই ভ্যালুটা বসে গেল। ওকে, আচ্ছা, ঠিক আগের মতন আমরা দেখব যে কিছু কমন যায় কিনা। এই প্রত্যেকটা এক্সপ্রেশন থেকে দেখো কি কমন যাচ্ছে, আবার সেই কে কমন যাচ্ছে, কে কমন গেল। এবার দেখো ব্র্যাকেটে আমার পড়ে থাকছে পি ইন্টু কিউ মাইনাস আর, পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কে চলে গেছে, কিউ ইন্টু আর মাইনাস পি পড়ে আছে, কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস কে চলে গেছে, আর ইন্টু পি মাইনাস কিউ। ওকে, এবার দেখো, এবার জাস্ট ব্র্যাকেট গুণ করব, কে পি, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস পি কিউ, ফার্স্টে প্লাস বসালাম না, প্লাসে মাইনাসে মাইনাস পি আর, প্লাসে প্লাসে প্লাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ। আমি বলেছিলাম এখানে হবে কিউপি, কিন্তু আমি যেটা আগে আসে, যে লেটারটা আগে আসে সেই লেটারটা আমি আগে লিখছি। ওকে, তাহলে পি কিউ, প্লাসে প্লাসে প্লাস পি আর, প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর। এবার দেখি কিছু কাটাকুটি যায় কিনা। এটা প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটলো, মাইনাস পি আর প্লাস পি আর কাটলো, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটলো, তাহলে সব কেটে গেল। তাহলে কি রইল, কে ইন্টু 0 ইকুয়ালস টু 0। Therefore, a plus b plus c equals to 0 equals to pa plus qb plus rc. Proved. ওকে, এবার আমরা চলে আসছি নেক্সট প্রবলেমে 7.3। ax plus by by divided by a equals to bx minus a by divided by b হলে দেখাও যে প্রতিটি অনুপাত x এর সমান।
ইফ এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, দেন প্রুভ দ্যাট ইচ রেশিও ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, এই প্রবলেমটা করার জন্য আমাদের আর একটা প্রক্রিয়া শিখতে হবে। যেমন আমরা যোগভাগ প্রক্রিয়া শিখেছিলাম, তো আর একটা প্রক্রিয়া শিখতে হবে, সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো মেথড। সংযোজন প্রক্রিয়া কি বলছে? যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, তবে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, মানে এটার ওপর যদি আমি সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করি, তাহলে আমি পাবো এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু সংযোজন মানে হচ্ছে অ্যাডিশন, অর্থাৎ যোগ করতে হবে। ওপরেরগুলো যোগ করতে, ওপরে যা যা থাকবে মানে নিউমেরেটরে যা যা থাকবে সেগুলো যোগ করতে হবে, আবার ডিনোমিনেটরে যা যা থাকবে সেগুলো যোগ করতে হবে, অর্থাৎ এ প্লাস সি আর ডিভাইডেড বাই বি প্লাস ডি। এখানে যদি আরও কতগুলো ডিভিশন থাকতো, যেমন এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ, আরও থাকতো, তাহলে প্রত্যেকটার নিউমেরেটরগুলো যোগ করতে হতো, ডিভাইডেড বাই ডিনোমিনেটরগুলো যোগ করতে হতো। অর্থাৎ তখন কি হতো? এ প্লাস সি প্লাস ই ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ। ওকে, আচ্ছা, তারপর আমরা যেমন শিখেছিলাম যে আলাদা করা, সেইভাবে অঙ্কগুলো করব। সেটা হচ্ছে কি, এ বাই বি এর সঙ্গে এইটা দিয়ে আলাদা হবে, আবার সি বাই ডি এর সঙ্গে এইটা দিয়ে আলাদা হবে। ওকে, তাহলে এইভাবে আমি সংযোজন প্রক্রিয়া কোনো ইকুয়ালিটির ওপর অ্যাপ্লাই করতে পারি। তাহলে ইংলিশে করলে কি হবে? ইফ এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি দেন উই গেট বাই অ্যাপ্লাইং অ্যাডেন্ডো মেথড, অর্থাৎ সংযোজন প্রক্রিয়াকে ইংলিশ টার্মে বলে অ্যাডেন্ডো মেথড। তাহলে কি হবে? এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। তাহলে আবার সেই আলাদা করছি, এ বাই বি ইকুয়ালস টু এ প্লাস সি বাই বি প্লাস ডি, সি বাই ডি ইকুয়ালস টু এ প্লাস সি বাই বি প্লাস ডি। এবার আমরা এই প্রবলেমটা করব যেখানে আমার এই সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো মেথডটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা দেখো এখানে প্রবলেমে আছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। আমি আনসারটা শুরু করব, তোমরা সঙ্গে থাকো। দেখো স্টুডেন্টস, এই এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে আর বলেছে যে প্রমাণ করতে হবে প্রতিটি অনুপাত এক্সের সমান, অর্থাৎ আর ইংলিশে কি, দ্য ইচ রেশিও ইজ ইকুয়াল টু এক্স। রেশিও বা অনুপাত, প্রতিটি অনুপাত বা রেশিও, ইচ রেশিও এর মানে কি, এই যে এইটা হচ্ছে একটা রেশিও, এইটা হচ্ছে একটা রেশিও, বা এটা হচ্ছে একটা অনুপাত, এইটা হচ্ছে একটা অনুপাত। বলছে এই এক একটা অনুপাত এক্সের সমান, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান সমান এক্স, আবার এইটাও সমান সমান এক্স, এই অনুপাতটা সমান সমান এক্স, আবার এই অনুপাতটা সমান সমান এক্স, অর্থাৎ আমাকে এইটা প্রমাণ করতে হবে। ওকে, তো দেখা যাক কিভাবে শুরু করছি। আমরা যে এক্সপ্রেশনটা দিয়েছে সেই এক্সপ্রেশনে আমরা কি করব দেখো, ইমপ্লাই দ্যাট a into ax plus by divided by a into a equals to b into bx minus ay divided by b into b. ওকে, আচ্ছা, এখানে দেখো কি করলাম, এই অনুপাতের লবে আর হরে এ দিয়ে গুণ করে দিলাম। দেখো এই এ আর এ কেটে গেলে এই জিনিসটাই তো আসছে। ওকে, তাহলে আমি এইটা এ দিয়ে গুণ করতেই পারি। আর এটার কি করলাম, লবে আর হরে বি দিয়ে গুণ করলাম। দেখো বি আর বি কেটে গেলে আবার কি আসছে, এই জিনিসটাই তো ফিরে আসছে। কেন করলাম এটা পরে বুঝবে। আচ্ছা, এটার তাহলে লবে আর হরে বা নিউমেরেটারে আর ডিনোমিনেটারে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এটার এই রেশিওর নিউমেরেটারে আর ডিনোমিনেটারে বি দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটা অবশ্যই লিখতে হবে আগে। আমি বাংলা আর ইংলিশ দুটোতেই লিখে দিচ্ছি, তোমরা যে ভাষায় লিখছো সেই ভাষায় লিখবে। প্রথমে আমি বাংলায় লিখছি,
ax প্লাস by ডিভাইডেড বাই a এবং bx মাইনাস ay ডিভাইডেড বাই b এর লবে ও হরে a দিয়ে লবে ও হরে যথাক্রমে a ও b দিয়ে গুণ করে পাই। এটা বাংলায় কি হলো, ax প্লাস by ডিভাইডেড বাই a এবং bx মাইনাস ay ডিভাইডেড বাই b এর লবে ও হরে যথাক্রমে, কথাটা কিন্তু লিখতেই হবে। ওকে, যথাক্রমে কেন না, এটা হচ্ছে এইটার আর বিটা হচ্ছে এইটার, a ও b দিয়ে গুণ করে পাই। ইংলিশে যারা করছো তারা লিখবে মাল্টিপ্লাইং a and b on the numerator and denominator of the ratios ax plus by divided by a and bx minus ay divided by b respectively। এখানে এই রেসপেক্টিভলি কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে এটার সঙ্গে মাল্টিপ্লাই করছি আর বিটা হচ্ছে এটার সঙ্গে মাল্টিপ্লাই করছি। ওকে, আচ্ছা এবার আমি অঙ্কে আসছি। তাহলে এখানে কি পেলাম দেখো, এখানে পাচ্ছি a স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে a স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, জাস্ট ব্র্যাকেট গুণ করে দিচ্ছি। ওকে, এ বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি করছি, বি স্কোয়ার এক্স ব্র্যাকেট গুণ করছি, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। আমি বলেছি যে লেটারটা আগে আসে সেই লেটারটাকে আগে লিখব, এ বি ওয়াই। তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই বি স্কোয়ার। ওকে, আচ্ছা আমি বলেছিলাম যে সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করব। সংযোজন প্রক্রিয়া যদি এইগুলোর ওপর অ্যাপ্লাই করি বা অ্যাডেন্ডো মেথড যদি এইগুলোর ওপর অ্যাপ্লাই করি তাহলে আমি কি লিখব, কি করব, কি আসবে দেখো দেখো কি আসবে, এইটা পুরোটা প্লাস এটা পুরোটা। ওকে, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানেও আমাকে লিখতে হবে কি করলাম, সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, অ্যাপ্লাইং অ্যাডেন্ডো মেথড we get। তো এবার দেখো এটা পেলাম, তো এবারে আমি এইটাকে সিম্পলিফাই করি। ওকে,
ফার্স্টেই আমরা ব্র্যাকেটটা তুলব। কিভাবে ব্র্যাকেট তুলতে হয় আমি এর আগে বলেছি। এখানে সাইন দেখে দেখে ব্র্যাকেট তুলতে হয়, সাইন দেখে দেখে, প্রত্যেকটা সাইন দেখে দেখে ব্র্যাকেট তুলতে হয়। তাহলে দেখো করছি, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার এক্স, প্লাসে প্লাসে প্লাস এ বি ওয়াই, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এ বি ওয়াই, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই কেটে গেল। আচ্ছা, এবার দেখো আমার আছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, ওপরেও এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, নিচেও এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে। আমরা কি কেটে দিতে পারি? আমরা কি কেটে দিতে পারি? না, পারি না। কেন না? ভেতরে ভেতরে কি সাইন আছে বলো? প্লাস আছে। তাহলে আমরা কখনোই কেটে দিতে এটা পারি না। তাহলে আমরা কি করব? প্লাস থাকলে আমি কি করি না, কমন নিই। তাহলে দেখো তো এখানে কমন কিছু যায় কি না। কমন যদি যায় অবশ্যই প্লাস বা মাইনাস থাকলে আমরা কমনটা নেব। ওকে, তাহলে এখানে দেখো তো কিছু কমন যাচ্ছে কি না। দেখো এখানে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স আমি কমন নিলাম। পরে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে মাল্টিপ্লাই এসে গেছে, তাহলে এটা ধরে আমি এইভাবে কেটে দিতে পারি। তাহলে আনসারটা কি বেরোলো? এখানে এক্স। এইবারে আমি আগে যখন সংযোজন প্রক্রিয়া করি দেখিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এটা ইকুয়ালস টু এটা আমার কি বেরোলো? এক্স। দেখো তখন আমি বলেছিলাম যে আমাদের আলাদা করতে হবে, তাই না? আলাদা করতে হবে বলেছিলাম। তো দেখি আমি আগে লিখে নিই কি বেরোলো। এই এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাই আমি লিখছি, ইকুয়ালস টু বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই বি স্কোয়ার। আমার কি বেরোলো? এখানে এক্স বেরোলো। তাহলে এবার আমি আলাদা করি। আমি তো দেখিয়েছিলাম আলাদা করতে পারি। এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইমপ্লাই দ্যাট এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এই একটা আলাদা হলো। আবার বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স, আলাদা হয়ে গেল। ওকে, এইবার দেখো, এবার তো আমার আর কোনো এই যে এগুলো আমি যে মাল্টিপ্লিকেশনের জন্য নিয়েছিলাম তার তো আর কোনো কাজ নেই। তাহলে আমি সেইগুলোকে কমন নিয়ে কেটে দিই। এ কমন নিলাম ওপরের থেকে, দেখো এ কমন নিলাম, নিয়ে কি পড়ে রয়েছে? এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স। আর এখানে কি পড়ে আছে? বি কমন নিলাম, বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স। আচ্ছা, এখানে এ আর এ স্কোয়ার কাটলো, এখানে বি স্কোয়ার কাটলো। তাহলে এখান থেকে আমি কি পেলাম? এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু এক্স। এখান থেকে আমি কি পেলাম? বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু এক্স। তাহলে দেখো তো এটাই তো প্রমাণ করতে দিয়েছিল যে প্রতিটি অনুপাত, এইটা একটা অনুপাত ছিল আমাদের আর এইটা একটা অনুপাত ছিল। তাহলে এই প্রতিটি অনুপাত কার সমান বলে দিয়েছিল? এক্সের সমান। তাহলে আমার এটা প্রমাণিত হলো যে প্রতিটি অনুপাত এক্সের সমান। তাহলে লেখো দেয়ারফর প্রতিটি অনুপাত এক্সের সমান। প্রমাণিত। ইচ রেশিও is equal to x. Proved. আচ্ছা স্টুডেন্টস, আমি এতদূর অবধি এই ভিডিওতে করলাম, এতদূর অবধি প্রবলেমস এই ভিডিওতে করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে
বাকি যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো কিন্তু শেয়ার করব তোমাদের সঙ্গে। বইতে যে যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো আমি শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায়।